এদিকে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর প্রথমে মাওলানা সাদের অনুসারীদের নিয়ে বেলা 11টায় সচিবালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এরপর জোবাইরপন্থীদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে দুই পক্ষকেই ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয় মাঠের দায়িত্ব নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইসলামের স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। আমার নাম রেজা আরিফ। তো দুই পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ওনাদের এই অনুরোধটাকে কনসিডার করে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। মাঠ ছেড়ে দেওয়ার জন্য আমি আমাদের সাথীদেরকে বলছি এবং যারা আছেন সাধারণ জনগণ তাদেরকেও বলছি, মাঠটা ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে আমাদের পশ্চিম পাশে যে মার্কাজ আছে, মার্কাজের দিকে আমরা সেখানে দিকে গিয়ে যার যার মতো করে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়ে যার যার মতো করে চলে যাব।